তাহলে ভ্যাকিউম হলো। এরপর হচ্ছে গুড কন্ডাক্টর। যখন আমার মিডিয়ামটা একটা গুড কন্ডাক্টর হবে তখন কি হবে সেটা চেক করি। গুড কন্ডাক্টর, গুড কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, কারেন্ট খুব ভালোভাবে ফ্লো করতে পারবে, তার মানে কন্ডাক্টিভিটিটা খুব বড় হবে, লার্জ কন্ডাক্টিভিটি, রাইট? আর মিউ এপসাইলন এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, মিউ নট এপসাইলন নট হবে না। আর সাথে কি, যদি এটা লার্জ হয় তাহলে এই টার্মটা যেটা আছে, যেটা বিভিন্ন জায়গাতে অ্যাপিয়ার করে, সেটা গ্রেটার দেন 1। ঠিক? বেশ, তাহলে দেখা যাক, স্টাডি করি এবার। তাহলে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে গামা স্কোয়ার কি হচ্ছে? গামা স্কোয়ার হচ্ছে, যেহেতু মিউটা মিউই আছে, তো এইটা সিগমাটা টু সিগমা। ঠিক আছে, সিগমাটা লার্জ হবে। এবার ভ্যালু তো এখানে বসানোর কিছু নেই। এবার দেখো আলফার কি হচ্ছে। আলফা হচ্ছে এটা তো এরকম, আর এখানে সিগমার সাপেক্ষে সিগমা স্কোয়ার আছে, আরো বড়, সিগমাটা এমনি বড়। তাই আর এটা কি বলেছি, গ্রেটার দেন 1 বলেছি, তাই না? তাহলে 1টাকে আই ক্যান ইগনোর। তাহলে পড়ে রইলো কত, এটা স্কোয়ার রুট, আর এটার সাথে 1টা ইগনোর হয়ে গেল। 1টা যদি যখন ইগনোর হয়ে গেল তখন শুধু পড়ে রইলো এইটা। তাহলে স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে গেল, তাহলে এটা পড়ে রইলো। আবার আমি 1টাকে ইগনোর করতে পারি এখানে, তাহলে এটা পড়ে রইলো। তার মানে এটা কত, এটা হচ্ছে স্কোয়ার রুট মিউ ওমেগা সিগমা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আলফা ভ্যালু হচ্ছে এটা। বিটার ক্ষেত্রে কি হচ্ছে, বিটার ক্ষেত্রেও তুমি করে দেখো। এখানেও প্রথমে এইটা A1 ইগনোর হবে, তারপরে A1 ইগনোর হবে, তো আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এটা। তো একই ভ্যালু আসছে বা একই এক্সপ্রেশন আসছে, তাই তো? তাহলে what I can write that alpha and beta are same here and their value is this, right? ওকে, তো আমি ক্যালকুলেশনটা আপাতত একটু মুছছি, বাট রেজাল্টটা রাখলাম লিখে। বেশ, এইটা কি হবে, কোন ফর্মটা ইউজ করবো বলো? এই ফর্মটা ইউজ করি, একবারে সিগমাটা ডিরেক্টলি আছে। তো রাইট, তো কিছু একটা ভুল লিখে ফেলেছি নাকি আমি? রাইট, এটা তো আলফাটা তো সবার জন্য না, না, এটা আলফা, এটা গামা, তাই না? ইন জেনারেল আগেরটা ক্ষেত্রে ভ্যাকিউমের ক্ষেত্রে বিটাটা 0 ছিল, তো সেক্ষেত্রে ঠিক আছে। তো এটা আমি এটা ইউজ করা যায়, এটা ইউজ করতে হয়, তাই আমি এটা ইউজ করছি। তাহলে সিগমাটা যখন অনেক বড়, এখানে আমরা 1টাকে ইগনোর করতে পারি। তো এটাটা কি হচ্ছে, এবার এই একটা কোশ্চেন, সে তো আয়োটার সাথে আছে, তো কমপ্লেক্সের সাথে আমি কিরকম কম্পেয়ার করবো, বাট আমি ওটার মধ্যে যাচ্ছিই না এখন। তো ইগনোর যদি করি তাহলে কি পাচ্ছি, মিউ বাই এপসাইলন, আর নিচে আয়োটা সিগমা বাই ওমেগা এপসাইলন। তাহলে এটা কি পাচ্ছি, স্কোয়ার রুটের মধ্যে মিউ বাই এপসাইলন, আর এটা আয়োটা সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, আমরা পাবো মিউ ওমেগা বাই আয়োটা সিগমা। ওকে, থ্রিটা, এটার ভ্যালু কি পাবো, এটার ভ্যালু পাবো মাইনাস হাফ ট্যান ইনভার্স, সিগমা ইজ ভেরি ভেরি হাই, তাহলে এটা আমি টেন্স টু ইনফিনিটি ধরতে পারি। যদি ইনফিনিটি ধরে নিই, এটা মাইনাস হাফ, আর ট্যান ইনভার্স ইনফিনিটির ভ্যালু হয় পাই বাই 2, তাহলে মাইনাস পাই বাই 4। ঠিক, বেশ। আর এদিকে, তাহলে এদিকে এটার ভ্যালু কত হবে, আলফার ভ্যালু যদি পুট করে দিই তাহলে হবে, আলফা ভ্যালু পেয়ে গেছি, তো বারবার পুট করা কিছুই নেই, তুমি পুট করে নিও। আর এটার ভ্যালু কি হবে, 1/β, 1/β যদি হয় স্কিন ডেপথ, বিটার
মানে 1/β এখান থেকে যদি পুট করি তাহলে √2 ডিভাইডেড বাই মিউ ওমেগা সিগমা। তো এটা ভ্যারি করছে কার সাথে? √ওমেগার সাথে। আর ওমেগা ইকুয়ালস টু 2 পাই ইন্টু মিউ। মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে বলতে পারি এটা ভ্যারি করছে 1/এটার সাথে। তো স্ক্রিন ডেপথ ফর এ গুড কন্ডাক্টর এরকম ভাবে ভ্যারি করে। ওকে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে এটা আমরা ডিপেন্ড করছে এই ভ্যালুটা, আমরা জানি না। তো ঠিক আছে, এবার ধরো ব্যাড কন্ডাক্টর আছে আমার কাছে একটা। ব্যাড কন্ডাক্টর, রাইট? ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে সিগমাটা কম হয়, ছোট হয়, তাহলে সিগমা ডিভাইডেড বাই এটা লেস দেন 1 এর সাপেক্ষে এটা অনেক ছোট হয়। আর বাকি মিউ এপসাইলন এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কারণ হচ্ছে ভ্যাকিউম নয়, তা মিউ নট এপসাইলন নট তো হবে না ইন জেনারেল। তাহলে যদি ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আবার এগুলো চেক করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে সেটা দেখি। ঠিক, তাহলে প্রথমটা গামা স্কোয়ার কি হবে? গামা স্কোয়ার এটা তো রইলো অ্যাজ ইট ইজ, রাইট? এইটাতে দেখো, এইটাতে আলফা ইকুয়ালস টু, এটা তো রইলো, সাথে দেখো 1 + x⁻², এটার ভ্যালু অলমোস্ট 1 + x/2 হয় যখন when x is very very smaller than 1। তো এইখানে খেয়াল করে দেখো, এটা যদি x হয় তাহলে তাহলে ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি এটা ভেরি ভেরি স্মলার দেন 1। তাহলে 1 + এটা স্কোয়ার a², এটা অলমোস্ট ইকুয়ালস টু 1 + এটা স্কোয়ার, রাইট? তাহলে কি লিখছি? 1 + এটা স্কোয়ার -1 +1, রাইট? এটা ½ তাহলে এটা কি পাচ্ছি? দেখো এখন এটা এগুলোর সাপেক্ষে অনেক ছোট, রাইট? তাই না? ফর ব্যাড কন্ডাক্টর আমরা তো এটা জানি। তাহলে আমরা এটাকে ইগনোর করে দিচ্ছি। ইগনোর করা দরকার, এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম এখানে, ঠিক আছে? ইগনোর করলে তো জাস্ট একটা ইয়ে চলে আসবে, সেখানে আমি সিগমাটাই উড়ে যাবে। তো সিগমাটা আমি পুরোপুরি উড়াতে চাইছি না, কারণ ওটাই সিগমা যদি নাই থাকলো তাহলে আর কন্ডাক্টরের ইয়েরই থাকলো না, তাহলে থাক। আর বিটার ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করে দেখবে, যদি বসাই তাহলে আমরা কি পাবো? 1 + এটা জায়গাতে -1, এখানে 1 কেটে গেল। তাহলে বিটার ভ্যালু একটা পাচ্ছি, মানে যেটার জন্য ডিকে করবে, তো এটা এটা √2 এটা, তাহলে বিটার ভ্যালু একটা পাচ্ছি যেটার জন্য ডিকে করছে, ঠিক আছে? তো এরকম করে তুমি এই সব ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবে। তো আমি এগুলোর মধ্যে আর এখন যাচ্ছি না, তো এগুলো তুমি নিজের নিজের মতো করে ক্যালকুলেট করে নিতে পারবে। আমি তোমাকে জাস্ট অ্যাপ্রোচটা বলে দিলাম, ঠিক আছে? বেশ, ফাইন, ঠিক আছে।